এন কোথা থেকে উড়ে এসে জড়িয়ে গেল গুজ্জন। এদিন সে এলো, সেদিন থেকে একাকী একটা মূর্তি, গাটা লাল রঙের শাড়ি জড়ানো, চোখ দুটো বড় বড় সানগ্লাসের আড়ালে। বটগাছটার পাশে পুরনো বাড়িটায় উঠল সে, এটা বছরের পর বছর ধরে নীরবতার চাদরে থাকা। কেউ জানত না তার নাম, কোথা থেকে এসেছে, কিংবা কি এনেছে তাকে আমাদের শান্ত শহরে। দিন গড়িয়ে সপ্তাহ হলো, মহিলাটি রইল রহস্যময়ী। প্রতিদিন সকালে সে বের হতো, নিত্য নতুন রঙিন শাড়ি পরে। তার একটাই গন্তব্য, পাড়ার চায়ের দোকান। সেখানে সে একা বসে চা খেত, খবরের কাগজে চোখ বুলিয়ে নিত। খবরের কাগজ আলী নামে পরিচিতি হলো তার। কথা বলার চেষ্টা করলেও কেউ সফল হলো না। খুব কম কথা বলতো, তার কণ্ঠস্বর ছিল মৃদু, ইয়েন ফিসফিস। কেউ কেউ তাকে একটু অদ্ভুত ভাবত, আবার কেউ কেউ গুঞ্জন করত তার অতীতের কোনো গোপন কাহিনীর, কোনো দুঃখজনক ঘটনার, আর তার প্রতিটি পদক্ষেপের সাথে ছায়ার মতো ঘুরে বেড়ায়। আগুনের মতো ছড়িয়ে পড়ল গুঞ্জন। কেউ কেউ বলল তারা নাকি তাকে বিভিন্ন পুরুষের সাথে দেখেছে। প্রতিটি দেখার পর তার আচরণে একটা পরিবর্তন আসত। কি সে বিবাহিতা? একাধিকবার? গুঞ্জন আরো জোরালো হলো। প্রতিটি গল্প আগেরটার চেয়েও অদ্ভুত। বাচ্চারা তার রসে আকৃষ্ট হয়ে দূর থেকে তাকে অনুসরণ করত। তারা বলতো তারা নাকি তাকে শহরের পাশে পরিত্যক্ত মন্দিরে পুঁততে দেখেছে। তার ছায়া অন্ধকারে মিলিয়ে আসছে। সে সেখানে কি করত? প্রার্থনা, নাকি আরো ভয়ঙ্কর কিছু? তার সঞ্জাগুলো ছিল রহস্যময়। সঞ্জা নামলেই সে কোথাও হারিয়ে যেত, আবার ভোর হলেই ফিরে আসতো। সে কোথায় যেত? অন্ধকারের আড়ালে কার সাথে দেখা করত? প্রশ্নগুলো থেকেই যেত, জল্পনা কল্পনার আগুনে খিচেলে। একদিন সে আর দেখা দিল না। চায়ের দোকানটা তার নীরব উপস্থিতি ছাড়া ফাঙ্কা ফাঙ্কা লাগছিল। খবরের কাগজের শব্দ ইয়েন নিষ্প্রহ। দিন গড়িয়ে সপ্তাহ হলো, তারপর 2 সপ্তাহ। শহরটা ইয়েন নিঃশ্বাস ধরে রেখেছিল। সে কি চলে গেল, নাকি কিছু ঘটেছে? নদীর ধারে খেলতে খেলতে একদল বাচ্চা একটা ভয়ঙ্কর দশকের সম্মুখীন হলো। নদীর তীরে পড়ে আছে একটা মত্ত দেয়া, পরিচিত নীল শাড়ি জড়ানো। খবরের কাগজওয়ালি আর নেই। শহর শোকাহত। মাতুতেও সে রহস্যময় রইল। তার গোপন কথাগুলো নদীর ঘোলা জলে গভীরে তলিয়ে গেল। পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু প্রশ্নের চেয়ে উত্তর অনেক কম। কে ছিল এই খবরের কাগজওয়ালি? কি এনেছিল তাকে আমাদের শহরে? আর কি ঘটেছিল তার অকাল মৃত্যুর কারণ? প্রশ্নগুলো রইল অনুত্তরিত। ঠিক এমন অসংখ্য গল্প ফিসফিস করে বলা হয়। কেউ কেউ বলল ভগ্ন হৃদয়ের গল্প, আবার কেউ কেউ বলল কোনো কালো গোপন কথার। সত্য তার জীবনের মতোই অস্কুয়ে থাকা। খবরের কাগজওয়ালির গল্প একটি দুঃখজনক কাহিনী, চিরকালের মতো আমাদের শহরের ইতিহাসে লেখা থাকবে। নদী বয়ে চলল, সাথে করে নিয়ে গেল ছায়ায় বেঁচে থাকা একটি জীবনের গোপন কথা। আর আমরা তার রহস্যময় উপস্থিতির সাক্ষী, একটা অস্বস্তিকর সত্যের সম্মুখীন হলাম। কিছু গল্প কখনোই বলা হয় না।